বাধ্য হয়েছি ট্রাস্টি বোর্ডের মেম্বাররা, আমাদের ভাইস চেয়ারম্যান তিনি স্বৈরাচারী মনোভাব করে আমরা যে কয়েকজন ট্রাস্টি রয়েছি 13-14 জন তাদেরকে বাদ দিয়ে, যেহেতু চেয়ারম্যান সাহেব ইনু সাহেব উনি তো এখন জেলে, এখন ভাইস চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্বপ্রাপ্ত, উনি এখন আমেরিকাতে অবস্থান করে এখানে তার লোকজনদের দিয়ে বিশ্ববিদ্যালয়টিকে স্বাভাবিকভাবে চলার জন্য যে পদক্ষেপ আমরা নিতে চাই, আমরা বাকি মেম্বাররা ট্রাস্টি বোর্ডের, কিন্তু উনি সেটার আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করে উনি ওনার মতন কাজ চালায়। তো এই সমস্ত জিনিস দেখে আমরা বাধ্য হয়েছি আজকে মানববন্ধন করতে। কাজের মানুষ ভাই এটা সবাইকে ড্রাইভার সবাইকে চাকরি দিয়েছেন, 8 জনকে চাকরি দিয়েছেন। আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের ট্রাস্টি বোর্ডের মধ্যে যে অসামঞ্জস্যতা চলছে সেটা একটা সামঞ্জস্যে নিয়ে আসা। আমাদের 2015 সালে বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে, ওই সময় আমাদের একটা দলিল হয়েছে, যে দলিলে 3 জন ব্যক্তি, এটার একটা কমিটি আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার সেক্রেটারি এবং ট্রেজারার, যেটা প্রতি 3 বছর পর চেঞ্জ হওয়ার কথা, সেটা এ যাবৎ পর্যন্ত হয় নাই। আমরা চাচ্ছি এর একটা পরিবর্তন করে, যিনি আমাদের ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন উনি ইসলামিক ইউনিভার্সিটির আইন বিভাগের প্রফেসর, উনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন গবেষণার কাজে। তো এই গবেষণার কাজে উনি অবস্থান করার পরেও আমরা এখানে যারা আছি আমাদের উপরে কোনো দায়িত্ব না দিয়ে উনি ওখানে অনলাইনে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম আমাদের ভাইস চ্যান্সেলরের সঙ্গে আতাত করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। এতে অনেক ধরনের নিয়োগ থেকে শুরু করে সব ধরনের জায়গায় দেখা যাচ্ছে অসামঞ্জস্যতা। আমরা এর প্রতিবাদে আজকে মানববন্ধন করছি। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে এখন গণতান্ত্রিক চর্চা আমরা অনুপস্থিতি অনুভব করছি এবং এখানে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হচ্ছে। ভাইস চেয়ারম্যানের আত্মীয় বা নিকটাত্মীয়, এর ভাইস চেয়ারম্যান ডক্টর জহুরুল ইসলামের আত্মীয় বা নিকটাত্মীয় 8 জন এখানে নিয়োগ দেখানো আছে। হ্যাঁ, এগুলো স্বজনপ্রীতির অর্থাৎ আত্মীয়করণের পরিবর্তন চাই। তারপরে অনিয়ম, দুর্নীতি যাতে আর হতে না পারে, যেগুলো হয়েছে যেগুলো এখনও অক্ষুণ্ণ আছে সেগুলো যেন আমরা দূর করতে পারি। এই জন্যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা আনার জন্য আমাদের এটি মানববন্ধন। আসলে আমরা এখানে আসছি 20টা দাবি নিয়ে। আমাদের ক্যাম্পাসে যে অনৈতিক ও দুর্নীতি চলছে এই বিষয়ে আপনারাও অনেক অবগত, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেগুলো দেখছি এইগুলার ভিত্তিতে আমি এসে দেখলাম যে এইখানে মানববন্ধন হচ্ছে এবং আমি এটা দেখে এখানে দাঁড়াইছি। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি কোনো দলের পক্ষপাতিত্ব না। এখানে যে ক্যাম্পাসে ইউসিসির নিয়মে যে ক্যাম্পাসটা চলার কথা এটা কিন্তু চলছে না। একটা ক্যাম্পাস, এটা তো আসলে একটা কোচিং সেন্টার। আমাদের পার্শ্ববর্তী জেলা, আমি চুয়াডাঙ্গার ছেলে, আমাদের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ভার্সিটি আছে। আমি ওইখানে ভর্তি না হয়ে এখানে ভর্তি হয়েছি। তো এইখানে ভর্তি আমি আসলে আমার একজন বন্ধু, ও ইংলিশে, ও এসে বলে গেল কোচিং সেন্টার। আসলে এটা কোচিং সেন্টার থেকেও নিম্নতম। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 2015 সালে ইউজিসি থেকে এই বিশ্ববিদ্যালয়টি আইন অনুমোদন পেলেও দীর্ঘ 9 বছরে আমরা ক্যাম্পাসে কোনো স্থায়ী ভবন পাইনি। ইভেন আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের নেই। এতদিন যাবৎ আওয়ামী লীগের দালালদের মাধ্যমে ক্যাম্পাস এভাবেই নিজেদের মন করা আইন দিয়ে চালিয়ে এসেছে, কিন্তু এভাবে আর ক্যাম্পাস চলবে না। আমাদের ইউজিসির আইন অনুযায়ী নির্দিষ্ট ভবন দিতে হবে, না হলে আমরা আমাদের মানববন্ধন যেভাবে চালিয়ে যাচ্ছে আগামীতে চালিয়ে যাব। আমাদের সমস্যাগুলা হচ্ছে যেরকম আমাদের খেলাধুলার আয়োজন নেই, বছরভিত্তিক স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জন্য বনভোজনের কোনো উদ্যোগ নেই, তারপরে হচ্ছে কমন রুমের ব্যবস্থা নেই, নিচে ক্যাফেটেরিয়ার ব্যবস্থা নেই। এইটা টোটাল কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের নির্দিষ্ট ভবনের মাধ্যমে, যেহেতু আমরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, সেহেতু আমাদেরকে একটি নির্দিষ্ট ভবন তৈরি করে দিতে হবে। হ্যাঁ, আমরা যখন বিষয়গুলো হচ্ছে ট্রাস্টি মেম্বারকে জানাই তখন তারা বলে তাদের মধ্যেই হচ্ছে কমিটির ঝামেলা। তো সকলে আমরা একত্রবদ্ধ হয়ে এই প্রতিবাদ করছি যে আমরা কোনো ক্যাম্পাস নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান চাই না, ক্যাম্পাস নামে ক্যাম্পাস চাই।